ছোট লোক, দেখে কাজ করতে পারিস না? শ্রাবণী, তুমি চিৎকার কেন করতেছো? ও তো ইচ্ছা করে এটা করে নাই। ও ইচ্ছা করে করেছে। ম্যানেজার কোথায়? ম্যানেজার, ম্যানেজার! আপনার রেস্টুরেন্টে কেমন ধরনের স্টাফ রাখেন যারা ঠিকমতো কাজ করতে পারে না? তুমি মানে ম্যাডামের শরীরে কফি ফেলেছো? সরি স্যার, আমি না ইচ্ছা করে করি নাই। কিসের সরি? তুমি জানো যে তুমি যা করেছো তাতে আমাদের রেস্টুরেন্টের মান সম্মান আর কিছু রইলো না। হ্যাঁ, এইসব আনারি মানুষজন রেস্টুরেন্টে রাখবেন না, না হলে কিন্তু আমি এই রেস্টুরেন্টের নামে ব্যাড রিভিউ দিব। শ্রাবণী, খালি খালি ঝামেলা কেন বাড়াচ্ছ? আচ্ছা, একটা বিষয় বলো তো, তুমি তোমার পুরাতন বউয়ের জন্য এত মায়া দেখাচ্ছ কেন? তুমি দেখাতে পারো, কিন্তু আমি না। ম্যানেজার, ওর এই কাজটার জন্য কি শাস্তি হওয়া উচিত? ম্যাডাম, আমরা এক্ষুনি ওকে আমাদের রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছি। তারপর প্লিজ আপনি কোনো রকম নেগেটিভ রিভিউ দিবেন না। এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো? এক্ষুনি আমাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাও। যাও। সরি স্যার। কোনো কথা হবে না, তোমাকে বের হতে বলেছি। যাও, বেরো। ম্যাডাম, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আর এরকম হবে না, প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন প্লিজ ম্যাডাম। আমি আপনাকে আবার কফিটা চেঞ্জ করে দিচ্ছি। শ্রাবণী, তুমি কাজটা একদম ঠিক করো নাই। আমি কাজটা ঠিক করি নাই। তোমার যদি এতই দরদ উতলাই পড়ে, তুমি একটা কাজ করো, তোমার অফিসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়ে দাও। এক্স ওয়াইফ সারাক্ষণ তোমার সাথেই থাকবে। কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলো? আমি অত কথা শুনতে চাই না। তুমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি আর টলারেট করতে পারছি না। মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসে বসো। বসো। মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে বাবা? আজকে আমার জন্য রাইসার চাকরিটা চলে গেল মা। মানে কি? রাস্তা চাকরি চলে গেল মানে? কি হয়েছে বলতো? রাইস একটা রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল মা। আজকে সকালবেলায় সেই রেস্টুরেন্টে আমি শ্রাবণীকে নিয়ে যাই। শ্রাবণী ওকে দেখার পরে খেপে গেল। এমন এমন কাণ্ডগুলো যার জন্য ওর চাকরিটা হারালো। তুই কিছু বললি না? মানে শ্রাবণের জন্য এই মেয়েটার চাকরিটা চলে গেল, তুই কিছুই বললি না? বলেছিলাম তো মা, কিন্তু শ্রাবণী এতটাই রেগে গেল যে আর কোনো কিছু করতে পারি নাই। এখন বোঝ রাস্তা কত ভালো একটা মেয়ে। হ্যাঁ ও বাবা, আমি বলি কি, এখন সময় আছে। হ্যাঁ, তুই রাইসাকে বউ করে নে না। মানে আমি বলছিলাম কি, তুই যদি রাজি থাকিস, আমার বিশ্বাস তোর বাবা কিচ্ছু করতে পারবে না। প্লিজ বাবা, আর একটা বার চিন্তা করে দেখ না বাবা। মা, তুমি একটু কথাটা বোঝার চেষ্টা করো। রাইসাকে যদি মানিয়ে নেওয়ার মতো হতো তাহলে এতগুলো দিন আমি অপেক্ষা করতাম না, অনেক আগেই মেনে নিতাম। সম্ভব না মা। তোর বাবার কথা মতো ওরা গরিব মানুষ, ওরা গরিবই থাক, তোর তো কিছু করার নাই। হ্যাঁ, না না না, প্লিজ থাক, কিছু করার নাই তোর। এই সর, এই খারা এদিকে। চুরের মতো মুখ লুকায় কই যাস? 7,000 টাকার উপরে দোকানে বাকি জমছে, এই খেয়াল আছে? টেয়া দেওয়ানোর নামগন্ধ নাইগা। মা মায়া তো খুব আনন্দে আছোস। রতন ভাই, আমগো কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। আমি একটা চাকরি খুঁজতাছি, হইলে আপনার সব টাকা দিয়া দিমু। তোর আবার চাকরির কি দরকার? তোর না কোটিপতি জামাই আছে? তো জামাইরে ফোন দিয়ে টেয়া দিতে ক। ওনার লগে আমার কোনো সম্পর্ক নাই। আরে সম্পর্ক নাই, সম্পর্ক কইরালা। সম্পর্ক করলি তুই কষ্ট করে চাকরি বাকরি আর গরম লাগতেছে না, বয়ে বয়ে খালি খাবি। এক কাম কর, ওরে ফোন দে, এক্ষুনি টাকা লয় আইতে ক। নইলে গেলাম এই যে কুটির লগে বাইন্দা রাখমু। আমি পারমু না, হ্যাঁ লগে আমি কথা কইতে পারমু না। কথা কইতে পারবি না? কেমনে কথা কইতে হয় এটা আমার জানা আছে। খারাপ তুই
অরে এমনি বাইন্দা রাখছি কি লেগে জানেন? অত্তে 7,000 টাকা পাই, আজকে মেলা দিন হইছে, দেওয়ানের নামগন্ধ নাইকা। এই আমি অন্তর জামাইরে ফোন দিমু, তুই ফোন দিয়ে আরে কবি আইতে টাকা লয়া, ঠিক আছে? হ্যালো ল কত কর। হ্যালো, কথা বলছো না কেন? আপনি কি একটু আমগো বস্তির সামনে আইতে পারবেন? আমি একটু বিপদে পড়ছি। এখনই আসছি। আইসকা আমার টাকা উড়াই সারমু, আহুক খালি। ওকে এখানে বেঁধে রাখছে কে? আমি বাইন্দা রাখছি। কেন? ওর কাছে টাকা পাই 7,000 টাকা, বহুদিন ধরে ঘুরাইতেছে, দেয় না। আপনি ওর টাকাটা দিয়া ওরে লয়ে যান। অমানুষের বাচ্চা, সামান্য কয়টা টাকার জন্য একটা মেয়েকে এরকম ভাবে বেঁধে রাখবি? ওর বাঁধন খোল। এখানে 10,000 টাকা আছে, পুরোটাই রেখে দে, আর এই টাকা নিয়ে কবরে যাইস। তোমার ফোন না। আমার মাইয়ারা এত কষ্ট করে একটা চাকরি জোগাড় করছিল, আর সেই চাকরিটা তোমার কারণে চলে গেছে। আচ্ছা আমরা কি দোষ করছি একটু কইতে পারো? আন্টি আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনি বুঝতে পারছেন, আপনি সবকিছু জানি না শুনে এমন করছেন, সব দোষই আপনার। আচ্ছা, আমি যদি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই, তুমি কি সেই চাকরি করবে আমার অফিসে? আপনার অফিসে? দেখো, আমাদের পার্সোনাল রিলেশন কি সেটা না হয় বাদ দিলাম, তুমি তো এমনি তো একটা চাকরি খুঁজে বেড়াচ্ছ, তাই না? আর সেটা যদি আমার অফিস হয় তাহলে কি খুব আপত্তি হবে তোমার? কিন্তু আপনার বাবা হয়তো দেখলে আমার খালি বকাবকি করে। আমি বাবাকে ম্যানেজ করে নিব, আর আমি তোমার আর কোনো অসম্মান হতে দিব না, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাইসা তোমার ওখানে চাকরি করব। মা, কি করবি মা কো? এছাড়া তার কোনো উপায় নাই। উপায় তো আর নাই, চুরি তো আর করতেছি না, কাজ করেই তো খামো। নিহান, তুই তুই এই অফিসে কি করিস? তোকে এই অফিসে কে ঢুকতে দিয়েছে? আমি এই জায়গায় চাকরি নিছি। চাকরি? তোর মতো ছোট লোক ফকিরনি এই অফিসে চাকরি নিয়েছে। কে দিয়েছে তোকে চাকরি? আর তুই তো এই অফিস থেকে যে কোনো সময় চুরি করে পালাবি। দেখেন, আমি গরিব হইতে পারি কিন্তু চোর না, আর আপনি আমার এইভাবে অপমান করতে পারেন না। কি? আমি তোকে এইভাবে অপমান করতে পারি না? তুই তো খুব ভালো করেই জানিস দুদিন পর নেহানের সাথে আমার বিয়ে। তুই এখান থেকে বের হয়ে যা। কেন আমি বেরোমু কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ? তোর অপরাধ হচ্ছে তুই নেহানের এক্স ওয়াইফ। তোকে আমার মোটেই সহ্য হয় না, তোকে দেখলে আমার শরীর জ্বলে যায়। সেটা তো আপনার সমস্যা, আমার তো কিছু করার নেই। কি? কি ব্যাপার? চিৎকার চেঁচামেচি কিসের? এই তুমি এখানে কেন? আঙ্কেল, ওকে আমি কতবার করে বলছি এই অফিস থেকে বের হয়ে যেতে। ও কি বলছে জানেন? ও নাকি এই অফিস থেকে বের হয়ে যাবে না। কি করো তুমি এখানে? কেন আসছো? চাকরি করতে। চাকরি করতে? এখানে তোমার কিসের চাকরি? কাজের বুয়া? এখানে কোনো কাজের বুয়ার দরকার নেই, এক্ষুনি এখান থেকে বের হও, বের হও। আপনি সব সময় আমার এমনি অপমান করেন কেন? আমি আপনাকে কি ক্ষতি করছি? তোর কত বড় সাহস, তুই আমাদের দুইজনের মুখে মুখে তর্ক করছিস? বের হ, বের হয় এখান থেকে। তুমি ওকে ধাক্কা দিলে কেন? আপনি না কইছিলেন যে কখনো আমার অসম্মান হইতে দিবেন না? দেখছেন তো কত বেশি সম্মান তারা আমার